আসসালামু আলাইকুম। নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা জীববিজ্ঞান ক সেটের কোয়েশ্চেনটা অনেক বেশি চাইতেছিলা। তো আমি হচ্ছি আবির। এখন আমি তোমাদের সাথে জীববিজ্ঞান যে খ সেটের কোয়েশ্চেনটি আছে এটা নিয়ে আলোচনা করব। ক সেটের কোয়েশ্চেনটি কিন্তু অলরেডি আপলোড করা আছে। তোমরা যারা দেখো নাই ক সেটের কোয়েশ্চেনটি প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। আর এই হচ্ছে জীববিজ্ঞান খ সেটের কোয়েশ্চেন। তো প্রথমত যদিও কোয়েশ্চেনটা একটু খোলা আমি তোমাদেরকে এটা পইড়া বুঝাই দিতেছি। তোমাদের যদি এটার পিডিএফ লিঙ্ক দরকার হয় তাহলে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো। ১ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে শ্রেণীবিন্যাস কি? ২ নম্বর হচ্ছে জীবপ্রযুক্তি ফলিত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? গ নম্বর উদ্দীপকে পি যে রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঘ নম্বর হচ্ছে বংশগত অবস্থান থেকে বা বস্তুগত অবস্থান থেকে উদ্দীপকে কিউ এবং আর এর মধ্যে কোনটি উন্নত? এই যে দেখো এই যে এগুলো হচ্ছে কিউ আর এগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ এগুলো এখানেই চিত্র অনুযায়ী দেয়া আছে। আচ্ছা তারপর দেখো ২ নাম্বার এন্ড্রোমোলজি কি? অণুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন? উদ্দীপকে এক্স এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে ব্যাখ্যা করো। উল্লেখিত এক্স ওয়াই থেকে উন্নত বিশ্লেষণ করো। ঠিক আছে? এক্স কি ওয়াই থেকে উন্নত কিনা এটা বিশ্লেষণ করতে বলছে। উপরের উদ্দীপকটা পইড়া নিবা। তারপর দেখো ৩ নাম্বার প্লাজমা প্লাজমোডার্মাটা হ্যাঁ, প্লাজমোডার্মাটা কাকে বলে এটাই লিখছে। মিয়োসিস কোষ বিভাজন কোষ ক্রোমোজোম সংখ্যা অধ্যয় হয় কেন? উদ্দীপকে এ এর গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকে ওয়াই এর অনুপস্থিতিতে জীবকুল কি ধরনের সমস্যা ঘটবে বলে তুমি মনে করো বিশ্লেষণ করো। ওকে তো নেক্সটে আসো। এই যে দেখো নেক্সটে উড ফাইবার কি? অর্থকরা গ্রন্থি বলতে কি বোঝায়? তারপরে হচ্ছে উদ্ভিদের খাদ্য সঞ্চয় বর্ণময় আকর্ষণীয় করতে পি এর ভূমিকা মানে যে প্লাস্টিডের ভূমিকা। উদ্যোগের কিউ জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু ব্যাখ্যা কিউ কি যে নিউক্লিয়াসটা আছে না সেটা বুঝছো? ওকে তো নেক্সটে আসো। এই যে দেখো ৫ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ক্যারিওকাইনেসিস কি? মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? এক্স, ওয়াই এর মধ্যে তুলনা করো। এক্স এর ওয়াই অনিয়ন্ত্রিত বিভাজন জীবদেহে কি ধরনের প্রভাব ফেলে মতামত দাও। ঠিক আছে? ওকে তো এই হচ্ছে দেখো ৬ নাম্বার কোয়েশ্চেন এগুলা তো খুব সুন্দরভাবে বুঝে দিতেছে। তারপর দেখো ক নাম্বার ফটোলাইসিস কাকে বলে? আ মৌঠা গাছকে C4 বলা হয় কেন? চিত্র ওয়াই প্রক্রিয়ায় যে ধাপগুলো মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয় তা ব্যাখ্যা করো। ওয়াই এর প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হলে জীবজগতে বিলুপ্তি ঘটবে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এগুলা তো তোমরা খুব ইজিলি ভাবে পারবা। নিজেরা পারবা না এগুলা বের কইরা নিতে। আশা করি তো এগুলা তোমরা নিজেরা পারবা। আর এই যে দেখো এখানে যে এমসিকিউ গুলো আছে এখানে সুন্দর করে দেখা যাইতেছে। যদি এখান থেকে এমসিকিউ গুলো বুঝা না যায় তোমরা এটার পিডিএফ লিংক আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করতে পারো। অথবা তুমি চাইলে এটার পিডিএফ লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকেও তুমি নিয়ে নিতে পারো। তো পোলাপাইন যদি ভিডিওটা ভালো লাগে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। অবশ্যই আবির মেন্টরকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।